স্বর্ণ সকালের অপেক্ষা কলমে অরেন। অনেক বছর আগে নদীর ধারে একটি ছোট্ট গ্রামের নাম ছিল সোনার চর। একসময় এই গ্রামের নাম শুনলেই মানুষের চোখে ভেসে উঠত সোনালি ধানের ক্ষেত, কুয়াশা ভেজা ভোর আর হাসি ফের মানুষ। কিন্তু সময় বদলাতে দেরি হয়নি। ধান ক্ষেত এখনো ফসল হতো, নদী এখনো বয়ে যেত, সূর্য প্রতিদিনই উঠত। তবুও গ্রামের মানুষের মুখে আর হাসি ফিরল না। চায়ের দোকানে সকাল শুরু হতো একই দীর্ঘশ্বাস দিয়ে, এই দেশে আর ভালো দিন আসবে না, সৎ মানুষ টিকে থাকতে পারবে না, সব শেষ। এমন কথা এতবার হয়েছিল যে গ্রামের শিশুরাও বিশ্বাস করতে শুরু করেছিল আশা বলে হয়তো পৃথিবীতে কিছুই নেই। কিন্তু সে গ্রামে বাস করত এক কিশোর, তার নাম আরিফ। আরিফ অন্যদের মতো ছিল না। প্রতিদিন ফজরের পর সে একা মাঠের ধারে গিয়ে দাঁড়াতো, চুপচাপ সূর্য ওঠা দেখতো। তার বিশ্বাস ছিল আল্লাহ যখন প্রতিদিন নতুন সূর্য উপহার দেন, তখন মানুষের জন্য নতুন শুরুর দরজা খোলা থাকে। একদিন স্কুলে যাওয়ার পথে সে পুরোনো দেওয়ালে ধুলো মুছে ছোট্ট করে লিখে দিল, ভোর আসে একসাথে হাঁটতে শেখা মানুষের জন্য। লেখাটি খুবই সাধারণ ছিল, কিন্তু কথাগুলো যেন মানুষের বহুদিনের ঘুমন্ত বিবেকে আলতো করে ছুঁয়ে গেল। প্রথম দিন সবাই হেসেছিল। কেউ বলল ছেলেটা বেশি বই পড়ে, কেউ বলল স্বপ্ন থেকে পেট ভরে না, আবার কেউ ঠাট্টা করে বলল দেশ বদলাবে নাকি তোর এই একটা বাক্যে। আরিফ কোনো উত্তর দেয়নি। সে শুধু পরের দিনও ভোরে আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু সেদিন সে একা ছিল না। একজন বৃদ্ধ কৃষক এসে তার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, আজ থেকে আমি অভিযোগ কম করব, কাজ বেশি করব। কিছুক্ষণ পর এলেন গ্রামের স্কুলের শিক্ষক, তার হাতে কয়েকটি পুরনো বই। তিনি বললেন, আজ থেকে সন্ধ্যায় গ্রামের শিশুদের বিনা পয়সায় পড়াবো। তারপর এলেন কয়েকজন তরুণ, কারো হাতে লাঙল, কারো হাতে গাছের চারা, কারো হাতে ঝাড়ু, আর কারো হাতে কিছুই ছিল না, শুধু ছিল পরিবর্তনের সাহস। সেদিন সূর্যটা যেন অন্যরকম লাগছিল। তার আলো শুধু মাঠেই পড়েছিল না, মানুষের মুখেও পড়েছিল। এরপর দিন যেতে লাগলো। অভিযোগ ধীরে ধীরে কমতে শুরু করলো। খালি জমিতে গাছ লাগানো হলো, স্কুলে বই ভাগাভাগি করে পড়া শুরু হলো। বৃদ্ধদের পাশে দাঁড়ালো তরুণেরা। কেউ কারো অপেক্ষা করলো না, সবাই নিজের দায়িত্বটুকু পালন করতে শুরু করলো। কয়েক মাস পর গ্রামটা বদলে গেল। ধানের শীষ যেমন বাতাসে দুলছিল, তেমনি মানুষের চোখেও আবার আশার আলো দুলছিল। বহু বছর পর এক ভ্রমণকারী গ্রামে এসে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, এই গ্রামের নাম কি? বৃদ্ধ মুচকি হেসে বললেন, সোনার চর। ভ্রমণকারী অবাক হয়ে বললেন, নামটা তো সত্যি মানিয়েছে। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, না, সোনা আমাদের মাটিতে জন্মায়নি, সোনা জন্মেছে মানুষের হৃদয়ে। সেদিন ভোরের সূর্যটা ঠিক আগের মতোই ছিল, শুধু বদলেছিল মানুষ। কারণ স্বর্ণালী সকাল কখনো শুধু আকাশে জন্ম নেয় না। স্বর্ণালী সকাল জন্ম নেয় তখনই যখন মানুষ হতাশা ছেড়ে সততা, পরিশ্রম আর একে অপরের হাত ধরে সামনে হাঁটতে শেখে। সার সংক্ষেপ, একটি সূর্য পুরো পৃথিবীকে আলো দিতে পারে, কিন্তু একটি ভালো মানুষ পুরো সমাজকেই বদলে দিতে পারে। তাই আজ থেকেই শুরু হোক পরিবর্তন নিজের ভেতর থেকে। কারণ স্বর্ণ সকাল অপেক্ষা করে না, সে জন্ম নেয় আমাদের সৎ পথ চলায়।